পর্দার অন্তরালের মা এক রমজানে যে কোরআনটা গিলাপ বাইন্দা রাখছো, পরের রমজান না আসা পর্যন্ত কোরআন শরীফের গিলাপ খোলো না। হে মুরব্বী বাবা, আল্লাহর কোরআন যে দইরেও দেখো না, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? হাইরে মুসলমান, হে আমার মনি অন্ধের হরিপুরের বাবা, আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো, তুমি অনেক কিছু শিখতে পারবা। উনি বলে ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি আবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পেছনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এমন টাইমে যখন 40 কদম হাইটা গেলাম, মহিলা কণ্ঠে আমার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, কিন্তু আমি তার জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, আমি পেছনে ফিরলাম না। তৃতীয়বার আমার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম, আমি পেছনের দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার আমার সালাম প্রদান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সালামের জবাবটা পাইয়া আমি আবার আর পেছনে না তাকাইয়া আমি পেছনের দিকে আস্তে আস্তে করে 20 কদম হাইটা আমি যা ডাক দিয়া কইলাম, ওগো মা, আপনার গলার আওয়াজটা মহিলাদের আওয়াজ। আমি জানি পুরুষ মানুষ মহিলাদের গলার আওয়াজ শোনা হারাম, আল্লাহর নবী বলে, কিন্তু আমরার মা বোনেরা এই বাড়িতে ফুতের ডাক দিলে 3 বাড়ি পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়। আমি আমার এই মনিয়ন্দের হরিপুরের মা বোনদেরকে বলবো, গো মা, মনে রাখবা তোমার গলার সুরের আওয়াজটা যেন 2-3 বাড়ি না শোনা যায়। এমন মৃদু সুরে কথা বলবা, তোমার কথার সুরের কারণে যেন রহমতের ফেরেশতা তোমার জবান দিয়ে নাজিল হয়। কিন্তু তোমরা তো এমন না, তোমরা তোমাদের গলার আওয়াজটা 2-3 জন 4 জন 5 জন এক ক্রমে কথা বললে 2-3 ক্রমে শোনা যায়। এ মা, ওই দামেস্কের ফতে আলী সুবহানি বলে, আমি আবার ঘরের দরজার সামনে যাইয়া আমি ডাক দিয়া কইলাম, ওগো মা জননী, আপনার গলার আওয়াজটা বেশি যেন না শোনা যায়, আপনি আমার ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এটা কি সেই ঘর যেই ব্যক্তি ছিলেন একজন কাঠুরিয়া, ইন্তেকাল করেছিলেন অনেক বছর আগে? আপনি কি বলতে পারবেন এটা কি সেই ঘর নাকি? ওই মহিলা বলে, হুজুর, হ্যাঁ, এটা সেই ঘর যেই ঘরের বাসিন্দা ছিলেন একজন কাঠুরিয়া। ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলতে পারবেন এই ঘরের মধ্যে যিনি বসবাস করতেন এই কাঠুরিয়ার এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে প্রশান্তি দান করবে? মহিলা বলে, হুজুর, অন্য কোন আমলের কথা আমি বলতে পারবো না। তাইলে এবার আল্লাহর ওলিটা মনটা বেজার করে ফেললেন। আমি রমজান মাসে আমার মসজিদের কত মুসল্লিদেরকে দেখি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বুকের মধ্যে লাগায়া লাগায়া কান্দে। আমি গত রমজানেও আমার মসজিদের এক মুসল্লির এমন অবস্থা দেখা আমি ওনার সামনে যে কইলাম, কিও কাকা, আপনি যে কোরআন শরীফ বুকে লাগায়া কান্দেন, কারণটা কি বলবেননি? আমারে কয়, বাবা, আপনি না একদিন ওয়াজের মধ্যে কইছিলেন রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ 1 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়। কিন্তু আমার মনের মধ্যে একটা টেনশন, আমি যদি রমজান মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম আমার আল্লাহ তো আমার 700 কোরআন খতমের সওয়াব প্রদান করত। আমি তো কোরআন পড়তে পারি না, আমার মনটার ভিতরে শুধু এই টেনশনটা, আমি যদি কোরআন পড়তে পারতাম। আমি কইছি পড়তে যেহেতু পারেন না, আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তাকায়া থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সওয়াব প্রদান করবে। শুধু তাই না রে আমার মনি অন্ধের হরিপুরের ভাই বাবারা, আল্লাহর কোন বান্দা যদি কোরআন না পড়তে পারে, ওই কোরআনরে মুহাব্বত করলে আমার আল্লাহ তাআলা বরকত দান করে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদারে কোরআন শিখাইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার সন্তানের উপরে 5টা দায়িত্ব। নবী গো, কেমনে 5টা দায়িত্ব? আমার নবী বলে, সন্তান
জন্ম নেওয়ার পর ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানের মধ্যে আজান দেওয়া, 2 নাম্বার দায়িত্ব ওই সন্তানকে 7 দিনের মাথায় মাথার চুলগুলা কামাইয়া দেওয়া, 3 নাম্বার দায়িত্ব 7 দিনের মাথায় সন্তানের একটা সুন্দর নাম রাখা, 4 নাম্বার দায়িত্ব আম্মা আব্বা স্বাবলম্বী হলে সন্তানের নামে আকিকা দেওয়া আল্লাহর ওয়াস্তে, 5 নাম্বার দায়িত্ব সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আনাস ইবনে মালিক বলে আরেকটা দায়িত্ব আমার নবী বলছে, 6 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয় মা বাবা সন্তানকে নামাজের জন্য বলা, কিন্তু যদি 10 বছরের হয় মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। কিন্তু বাইরে এই জায়গায় যে 5 নাম্বারটা বললাম আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া, এইটা বড় মারাত্মক বিষয়। কেন? আপনি আপনার সন্তানকে এতগুলা কিন্ডারগার্টেনের বই কাঁধে দিয়া আপনি পাঠিয়ে দেন, কিন্তু আপনার সন্তান কোরআন শিখছে কিনা এটার গ্যারান্টি নেই। রহমতের নবীর ঘোষণায় উম্মত, আমি নবীর উম্মতের দল, যদি কোনো সন্তান কোরআন না পড়তে পারে গো, ওই সন্তানটাকে ফুলসেরাতের পারে বলা হবে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। ওই সন্তান তখন তার আব্বা আম্মাকে দোষী সাব্যস্ত করবে, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে এই সন্তানের আব্বা আম্মাকে ডাক দাও, সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে আমি আমার দুনিয়ার কাজের ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে ওই সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতরা পার হওয়ার জন্য যেই সন্তান তোমার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার সালাম করে, ওই ফুতে যদি তুমি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হয় তাইলে তুমি বাপের তখন কেমন দশা হবে। এই জন্য আমি আমার সকল ভাই বাবাদের কাছে বলতে চাই, পর্দার অন্তরালের মা বোনদের কাছে করজোরে আবদার করতে চাই, মাগো মা, দুনিয়াতে যা করো আর না করো, তুমি তো কত সুন্দর বাড়ি গুছাইতেছ, তুমি তো কত সুন্দর নাকের ফুল, কানের ফুল, গলার চেন লাগাইতেছ, সুন্দর জামা কাপড় পরতেছ গো মা। এ আব্বুজিরা অন্ধকার কবরে যে যাবেন, ওই কবরে তো আপনার জান্নাতি পোশাক পরার ব্যবস্থা করে যাওয়ার দরকার। যদি যাইতে চান আপনি আপনার সন্তানদের আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, দেখবেন রে ভাই বাবারা, মা বোনেরা, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবে। আর এখানে যারা মুরব্বী বাবারা কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য আমি একটা কারগুজারি শোনায়া দেই। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি কোরআন পড়তে পারতেন না, কোরআন সম্পর্কে বুঝতেন না, শুধু মসজিদের ইমাম সাহেব বলেছিলেন আল্লাহর কোরআন পড়তে পারলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। ওই দামেস্কের বৃদ্ধ লোকটা, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতেন, কাঠুরিয়া ছিলেন, উনি কাঠ কাইটা উনি ওনার বাড়ির মধ্যে চলে আসতেন। কিন্তু দামেস্কে ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, 300 বছরের উপর হয়ে গেছে, 300 বছর পরে ওই ব্যক্তির ইন্তেকালের পরে হযরতে ফতে আলী সুবহানী নামক একজন আল্লাহর বান্দা ওই দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হাইটা যাইতেছেন। উনি বলে আমি যখন দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার নাকের মধ্যে একটা বড় সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। আমি মনে করেছিলাম এই কবরের মধ্যে এমন কোন ব্যক্তি হয়তো ইন্তেকাল করেছে তাৎক্ষণিক। আমি কবরটার মধ্যে প্রবেশ করলাম, পুরা কবরস্থানের মধ্যে তাকায় দেখলাম একটা নতুন কবরও দেখা যায় না। আমি প্রত্যেকটা কবর তালাশ করে করে দেখলাম, হঠাৎ করে দেখলাম একটা কবর বড় পুরানো, কিন্তু কবরটা ভাঙ্গা। ওই ভাঙ্গা কবরের সামনে যায় দেখলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি চিন্তা করলাম কার কবর জানি এইটা, যার কবরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমি ডাক দিলাম, ও এলাকার মানুষ, দামেস্কের মানুষ, তোমরা কেউ বলতে পারবানি এটা কার কবর? 300 বছরের পুরানো কবর, উনি তো এগুলা সম্পর্কে অবগত না। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে আসতেছে।
উনি জিজ্ঞাসা করতেছে, হে বৃদ্ধ বাবা, আপনি কি বলতে পারবেন এই কবরের মধ্যে কি আছে? উনি বলেন, এই কবরের মধ্যে এমন কোন শিক্ষিত জ্ঞানী মানুষ নাই। এই কবরটা যার কবর, যিনি অনেক আগে ইন্তেকাল করেছে, উনি আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলে জঙ্গলে যা কাঠ কাটতেন। বলে, ওনার কবরের খবর আপনি কেন জানতে চান? বলে, আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে, হ্যাঁ পাচ্ছি। বলে, এই সুঘ্রাণটা কই থেকে আসতেছে? বলে, হয়তো কোনো কবরের স্থানের উপরে আতর দেওয়া হয়েছে, ওই সুগন্ধির কারণে নাকে আমার ঘ্রাণটা আসতেছে। উনি বলে, না না না, এই কাঠুরিয়ার কবর থেকে সুঘ্রাণটা আসতেছে। উনি জিজ্ঞাসা করে, বৃদ্ধ বাবা, আপনি বলেন না এই কাঠুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে, এই কাঠুরিয়ার বাড়ি হইল দূর দূরান্তের ওই অমুক জায়গার মধ্যে। উনি যাইতে যাইতে কাঠুরিয়ার বাড়ি তালাশ করে ওনার বাড়ির সামনে যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে সালামের কোনো জবাব আসতেছে না। হায়রে আমার মুসলমান, এ মনি অন্ধের বাবা, এ পর্দার অন্তরালের মা, এক রমজানে যে কোরআনটা গিলাপ বাইন্দা রাখছো, পরের রমজান না আসা পর্যন্ত কোরআন শরীফের গিলাপ খোলো না। হে মুরব্বী বাবা, আল্লাহর কোরআন যে দইরাও দেখো না, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? হাইরে মুসলমান, হে আমার মনি অন্ধের হরিপুরের বাবা, আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো, তুমি অনেক কিছু শিখতে পারবা। উনি বলে, ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি আবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পেছনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এমন টাইমে যখন 40 কদম হাইটা গেলাম, মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমি তার জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি পেছনে ফিরলাম না। তৃতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি পেছনের দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার আমার সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সালামের জবাবটা পাইয়া এবার আমি আবার আর পেছনে না তাকাইয়া আমি পেছনের দিকে আস্তে আস্তে করে 20 কদম হাইটা আমি যা ডাক দিয়া কইলাম, ওগো মা, আপনার গলার আওয়াজটা মহিলাদের আওয়াজ। আমি জানি পুরুষ মানুষ মহিলাদের গলার আওয়াজ শোনা হারাম, আল্লাহর নবী বলে, কিন্তু আপনার মা বোনেরা এই বাড়িতে ফুতেরে ডাক দিলে 3 বাড়ি পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়। আমি আমার এই মনিয়ন্দের হরিপুরের মা বোনদেরকে বলবো, গো মা, মনে রাখবা তোমার গলার সুরের আওয়াজটা যেন 2-3 বাড়ি না শোনা যায়। এমন মৃদু সুরে কথা বলবা, তোমার কথার সুরের কারণে যেন রহমতের ফেরেশতা তোমার জবান দিয়ে নাজিল হয়। কিন্তু তোমরা তো এমন না, তোমরা তোমাদের গলার আওয়াজটা 2-3 জন 4 জন 5 জন এক ক্রমে কথা বললে 2-3 ক্রমে শোনা যায়। এ মা, ওই দামেস্কের ফতে আলী সুবহানি বলে, আমি আবার ঘরের দরজার সামনে যাইয়া আমি ডাক দিয়া কইলাম, ওগো মা জননী, আপনার গলার আওয়াজটা বেশি যেন না শোনা যায়, আপনি আমার ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এটা কি সেই ঘর যেই ব্যক্তি ছিলেন একজন কাঠুরিয়া, ইন্তেকাল করেছিলেন অনেক বছর আগে? আপনি কি বলতে পারবেন এটা কি সেই ঘর নাকি? ওই মহিলা বলে, হুজুর, হ্যাঁ, এটা সেই ঘর যেই ঘরের বাসিন্দা ছিলেন একজন কাঠুরিয়া। ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলতে পারবেন এই ঘরের মধ্যে যিনি বসবাস করতেন, এই কাঠুরিয়ার এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে প্রশান্তি দান করবে? মহিলা বলে, হুজুর, অন্য কোন আমলের কথা আমি বলতে পারবো না। তাইলে এবার আল্লাহর ওলিটা মনটা বেজার করে ফেললেন।
ফেললেন। ওই ঘরের দরজার সামনে তাইকা আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলে আমি আবার ঘরের সামনে থেকে চলে গেলাম। ঘরের সামনে থেকে যাইয়া আমি আবার আমার নামাজের মুসল্লাটা নিলাম। ও বাবা, কত রকমের নামাজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। আমরা তো মনে করি এই নামাজ মনে হয় শেষ, আর কোনো নামাজ নাই। না রে বাবা না, আল্লাহ প্রাপ্তির জন্য আমার আল্লাহ তাআলা আরো অনেক নামাজ বান্দার জন্য নফল ইবাদত হিসেবে সাব্যস্ত করেছে। এর মধ্যে একটা নামাজ হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। যেই নামাজটা বান্দা ফজরের নামাজের আগে আদায় করবে, যেই নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আমার আল্লাহ বান্দারে তা দিবে। আমার কথা না নবীর কথা। আরেকটা নামাজ আছে আওয়াবিনের নামাজ, যেটা মাগরিবের নামাজের পরবর্তী সময় আদায় করা হয়। ওই নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তি 40 দিন একটা আওয়াবিনের নামাজ আদায় করলে, 40 দিন একটা না পড়লে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 12 বছরের ইবাদতের শক্তি, ইবাদতের সওয়াব দান করবে। আরেকটা নামাজ আছে ইশরাকের নামাজ, যেই নামাজটা ফজরের নামাজের পরবর্তী সময় ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকারের নামাজের মুসল্লায় বৈশা থাকবে। সূর্য ওঠার সাথে সাথে ওই নামাজটা আদায় করবে 2 রাকাত। আর সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, যে নামাজটার নাম হলো দোহার নামাজ অথবা কাস্তের নামাজ। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে একটা পরিপূর্ণ হজ উমরার সওয়াব দান করবে। আইরে মুসলমান, এই নামাজ আমরা পড়ি কিনা? ও মুসলমান, 5 ওয়াক্তই তো আমরা পড়ি না। এই নফল ইবাদত গুলা কখন পড়বো? আমরা তো বুঝে আসে না, আমরা তো বিবেক সারা দেয় না। আরো কিছু নামাজ আছে, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকার নামাজ, যেই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলে আমি 2 রাকাত নামাজের নিয়ত বানাইছি সলাতুল হাজতের নামাজ। ওই সলাতুল হাজতের নামাজের নিয়ত কইরাম আমি 2 রাকাত নামাজ আদায় করছি রে। ওই নামাজটা শেষ কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হইয়া আমি আমার আল্লাহ তাআলার কাছে ডাকতে লাগলাম, গো আল্লাহ, আমি যেই কবরটার সামনে গেলাম, আমি জীবনে কত কবর দেখলাম, কিন্তু এই কবরের মতো কবর তো আমি কোথাও দেখি নাই। এই কবরের মধ্য থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। এবার বান্দা বলে আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেলেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম রে, একটা সাদা রঙের জামা পরা, কান পরা, জুব্বা পরা, মাথার মধ্যে ঘোমটা দেওয়া একটা ব্যক্তি আমার ঘুমের ঘরে হাজির। আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি বুঝতে পারলাম আমার ঘরটার মধ্যে আলো ঝলমল ঝলমল করতেছি। আমি এবার চোখটা খুলতে পারতেছি না, এত আলো। ওই আলোটা আমার চোখের মধ্যে লাগতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? এবার আমার ঘরের ভিতর থেকে জবাব দেয় আর আমার সামনে আসছে। আমি তো নামাজের মুসল্লায় শেষদারত অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে হাত বুলাই, আমি দেখলাম ওনার হাতটা বড় ঠান্ডা। এত বুলায়াম ওনার হাতের স্পর্শটা পাইয়া আমি আমার মাথাটা উঠানোর চেষ্টা করলাম। মাথাটা উঠায়া চোখটা আস্তে আস্তে খুলতেছি। এবার আমি ওনারে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আপনি কি আমার চিনেন না? বলে, না, তোমারে তো আমি আর কোনোদিন দেখি নাই। বলে, যার কবরের সন্ধান করতেছেন, যেই কাঠুরিয়ার সন্ধান করতেছেন, আমি হইলাম সেই কাঠুরিয়া। বলে, আপনি আমার স্বপ্নের মধ্যে আসছেন, আপনি কাঠ কাটতেন, কিন্তু আপনার শরীরের এত সুন্দর অবস্থা, আপনার শরীরে যে পোশাক দেখা যায়, আমার তো মনে হয় এই পোশাকটা কোনো জান্নাতি পোশাক। আপনি বলেন গো, আপনি বলেন গো, আমি যে আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যে আমার কবর, আপনার কবরটারে সুগন্ধিময় বানিয়ে দিছি, এটার কারণটা কি আপনি আমার কাছে বলতে পারবেন নাকি? তিনি বলেন, হ্যাঁ,
আমি একজন মূর্খ মানুষ ছিলাম। আমি যখন দামেস্ক এলাকার মধ্যে কাঠ কাইটা কাইটা আমাদের রিজিক সংগ্রহ করতাম, আমি প্রত্যেকদিন কাঠ কাইটা আমার স্ত্রীর কাছে কাঠ বিক্রি কইরা যেই সামানগুলা কিনে আনতাম, চালগুলা আটাগুলা কিনে আনতাম, আমি আমার স্ত্রীকে বলতাম তুমি খাবার রেডি করো আর আমি উজু গোসল বানিয়ে চলে আসি। আমি উজু গোসল বানাইয়া আসার পরেও আমার স্ত্রী খাবার বানাইতে আমার দেরি হয়ে যাইতো। এবার আমি প্রত্যেক দিন নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা আমি নামাজের মুসল্লার মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কোরআন বুকের মধ্যে জোরে ধরে কাঁদতাম। এবার আমার স্ত্রী আমারে বলতেছে, স্বামী গো, আপনি আল্লাহর কোরআন কোনোদিন আমি পড়তে দেখি নাই, আপনি দিয়ে আল্লাহ তাআলার কোরআন শরীফ বুকের মধ্যে ধরে ধরে কান্দে। আমি আমার স্ত্রীর জবাব দিছিলাম, রে স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমারে তুমি বলা লাগতো না, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এজন্য আমি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে আগলে ধরে ধরে চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দি। হুজুর, আমার কবর থেকে কেন সুঘ্রাণ আসে জানেন? আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণ জারি করে দিছি। আমি আমার রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতারা তোমরা বলো না আমার কবরের মধ্যে কেন এত সুঘ্রাণ? রহমতের ফেরেশতারা জবাব দিয়েছে, আপনি যে কোরআন পড়তে পারতেন না, কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে ধরে কাঁদতেন, আমার আল্লাহ তাআলা কোরআন বুকে আগলে ধরে কান্না করার কারণে আপনাকে এত বরকত এত রহমত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আমার এই মনি অন্ধ গরিপুর এলাকার পর্দার অন্তরালের মা, আর তুমি তো কোরআন শরীফ গিলা পেছে পেছে রাইখা দাও। এ বাবারা, কোন দিন লাস্ট কোরআন শরীফ নিজের হাতে খুইলা তেলাওয়াত করছে এটার গ্যারান্টি আপনার কাছে আছে কিনা আমি জানি না। মনে রাখেন রে বাবা, এই কোরআন আপনার কবর আলোকিত করবে, এই কোরআন আপনার হাসর মিজান ফুলসেরাত আলোকিত করবে যদি আপনি কোরআনের সাথে ঈমানি সম্পর্ক লাগাইতে পারেন। কিন্তু আপনার কবর হাসর মিজান আলোকিত করবে দূরের কথা, আমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। হায়রে, এই মরণটা বালা মরণ না রে আব্বা, এই মরণটা বড় মারাত্মক খারাপ মরণ। বলে কেন? রহমতের নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো, এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায় আপনি বলেন না? নবী আমার কই উম্মত, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, ওই মানুষটা দুইটা ধরনের মানুষ। একটা মানুষ হলো ইমানদার, আর একটা মানুষ হলো বেঈমান বেআমল। ওই বেঈমান বেআমল মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়, আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠায়, যাদের চোখগুলা হয় নীল রঙের। ওই ফেরেশতাদের চোখগুলা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হে আমার মনি অন্ধের বাবা, তুমি যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মারা যাওয়ার সময় তোমার আত্মীয় স্বজন না বলবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখছি। আজরাইল যখন একটা বেঈমান বেআমলের সামনে আসে, ওই বান্দা তার মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, রে আজরাইল, আমারে আরেকটু সময় দাও, আমার নেক আমল করার সময় এখনো বাকি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা দুইটা কামড় কইরা মারা যায়।
হায় রে, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা চোখগুলা উল্টে যায়। এবার তোমার রুহুটা কবজ করার জন্য তোমার বুকের মধ্যে আজরাইলে থাবা দিব। বুকের মধ্যে যখন থাবাটা দিব, তখন বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। মরার আগে শরীর শক্ত হয় না, মরার পরে কেন শরীরটা শক্ত হয়ে যায় একবারও তো চিন্তা করলা না? হায়রে মানুষ, ওই রগগুলা যখন ছিঁড়া যায় বান্দার শরীর থেকে আজরাইল তখন রুহুটা কবজ করে। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, একটা জীবিত বকরি রে লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার শরীর থেকে রুহুটা আলাদা করলে বান্দার এমন কষ্ট হবে। আপনার শরীরের একটা চামড়া যদি কাইটা যায় কত ব্যথা করে। আর আজরাইল যখন রুহু নিবে, চামড়া গুলা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট, আজরাইল রুহু নেওয়ার সময় আপনার তত কষ্ট হবে। হায়রে আমার বাবা, ওই বান্দার রুহুটা যখন নিয়ে যাবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাকের মধ্যে এভাবে দিয়া রাখবে। কেন? এই উত্তরটা শুনবা। এবার এই বান্দার রুহুটা নিয়ে যায় আসমানের প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজা থেকে অন্যান্য ফেরেশতারা বান্দার রুহুটা দেইখা থু থু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, রে ফেরেশতারা কেন তুতু নিক্ষেপ করো? ফেরেশতারা বলবে, আজরাইল তুমি যে নাকের মধ্যে কাপড় লাগাইছো, কেন লাগাইছো উত্তর দাও। আজরাইল বলবে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, মিথ্যা কথা বলতে বলতে বলতে, বান্দা দুনিয়াতে হারাম কথা হারাম খাবার খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া বান্দার দেহটারে পরিপূর্ণ করার কারণে এ বান্দার রুহুটা এখন দুর্গন্ধযুক্ত একটা রুহ হয়ে গেছে। এজন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। ওই ফেরেশতারা বলবে, তুমি যেই কারণে নাকের মধ্যে কাপড় লাগাইছো আমরাও সেই কারণে কাপড় লাগাইছি। এবার ওই বান্দার রুহুটা আজরাইলের সঙ্গে কথা বলবে, রে আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে, কোথায় নিয়ে যাই? তোমার জন্য আল্লাহ তাআলা যা রেডি করছে সেখানে। বান্দার রুহু বলবে, রে আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, বান্দার রুহুটা নেওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তারা কারা? তাদের পরিচয় আল্লাহর কোরআন দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার কাফের, এরা হইল দুনিয়ার মুশরিক, এরা হলো দুনিয়ার আমল, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তিরা। সাহাবায়ে কেরামের যেই মজলিসে বসা আমার নবী যেটার বর্ণনা দেয়, নবী বলে মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন সাহাবীদের একটা দল ছিল, তার নাম হলো আহলে সুফফা। এই 70 জনের মধ্য থেকে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমি বললাম, কেন তোমরা বেহুশ হয়ে গেলা? নবী গো, আপনি যেই কথা বলতেছেন কবরে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলে, শুধু কঠিন শাস্তি না রে, একটা মানুষকে কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালায়া লাল রং থেকে সাদা রং বানায়া দিব। ওই আগুনটারে আরো 1000 বছর জ্বালায়া সাদা রংটার থেকে কালা রং বানাইবো। এবারে কালা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইবো। 3000
3000 বছর পরে বলবে বান্দা কি বলবা বলতে থাকো। তখন বান্দা মাপ চাইবে না রে, বান্দা বলবে পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার দিবে। সাহাবায়ে কেরাম কই নবী গো এই 3000 বছর জ্বালানোর পরে বান্দারে কি একটা ফোঁটা পানি দেওয়া হবে না? আমার নবী কয় পানি দিবে। দুনিয়ার গ্লাস যেমন মগ যেমন এমন না, জাহান্নামীদেরকে যেই পাত্রের মধ্যে কইরা পানি দিবে, জাহান্নামীদের পাত্রটা হবে গরম আগুনের একটা মগ, যেই মগটারে আগুনের মধ্যে পুরাইয়া গরম, দেখবেন কয়লা পুরাইলে যেমন লাল লাল হইয়া থাকে, ওই মগটার রংটা একবারে লাল হইয়া থাকবে। অন্যান্য জাহান্নামীরা জাহান্নামে পুরাইয়া যেই রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা নিয়ে বান্দাকে দেওয়া হবে, নেও বান্দা আহার করো। হাইরে এই রক্ত পুঁজের নাম হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দারে খাওয়াইবো। বান্দা কি খাইবো? আমার নবী কয় উম্মত। বান্দা যখন ওই পানি মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা মিশ্রিত হইয়া গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। এ মা বেপরদা চলো, স্বামীর কথা অমান্য কইরা চলো। তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেহায়াপনার সাথে লিপ্ত। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ আমার এই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, তুমি বুঝি গুনার কাম করো, তুমি বুঝি বিবাহ দুনিয়ার জমিনের মধ্যে বাদে কাজগুলার সাথে লিপ্ত। তুমি ওই কবরের প্রস্তুতি নাও, যেই কবরের মধ্যে তোমার কঠিন আযাবের সম্মুখীন করা হবে। সাহাবায়ে কেরাম যখন কান্দে, এমন টাইমে আমার নবীজির ঠোঁট মুবারক দিয়া মুস্কি মুস্কি হাসি আসতেছে, আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনি কাঁদতেছেন আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আপনি কেন? আমার নবী কয় এই জন্য কান্দি আর এই জন্য হাসি, আমি তো বেঈমানদের বেআমলদের অবস্থার কথা বলছি। যদি তোমরা ইমানদারদের কথা শোনো তাইলে তো তোমরা পাগল পারা হয়ে যাইবা। নবী গো কেন? ইমানদার কারা, তাদের পরিচয় কি? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের পুরস্কারটা কি? আমার নবী কয় তাদের পুরস্কারটা হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই বান্দার পুরস্কার হইল, বান্দার পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। নবী গো জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা লাগায়া কয় বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কারা থাকবে গো নবী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে। নবী গো তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করছে তারা হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, ওই ইমানদাররা কে তো কষ্ট পায় মরবো? এ আমার মনিয়ন্দের সনুগাজী সনুমিদা ঈদগাহ ময়দানের জান্নাতের বাগানের বাবারা, বেঈমানের মরার খবর শুনলাম। এবার আপনারা যদি জবান থেকে বলবেন ইমানদার কেমনে মরব, এই কথাটা আপনারা সময় দিলে আমি শোনাইতাম। রাজি আছেন? আছেন? দশজনিয়া বসবেন। আমার কইল হুজুর বেড়াই যা, তার থেকে 3 ডবল মা বোন আছে। আপনাদের জন্য ওয়াজগুলা মা, আপনারা যদি স্বামীর অবাধ্য হন, স্বামী কোনো কথা বলছে, স্বামীর কথা ডিঙ্গিয়ে কোনো কথা বলেন, বেপরদা চলেন, আপনারা যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ও বাবা আপনাদের জন্য নামাজ না পড়েন, হারাম পথে চলেন, দুনিয়ার অসৎ কাজগুলো আপনাকে দ্বারা হয়, মনে রাখবেন আপনার জন্য এই কঠিন শাস্তি। আপনি কবরে গেলে শাস্তি পাবেন, এটা অনেক পরের কথা। দুনিয়ার শাস্তি তো আপনি ভোগ করতে পারবেন না। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সবাই কথা কয় না। এক বেটা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে গেছে যে ভাঙ্গা টিনের ঘর, বেড়ার ঘরের সামনে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা দেন, হাঁসকে ভিক্ষা দিস, দোয়া করছে আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানা। লগে দিয়ে 10 তলা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে ভিক্ষা চায়, আমার 10 টাকা একটু ভিক্ষা দেন, এবার হাঁসটিও ভিক্ষা দিছে, দোয়া করছে আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানা। বেড়া ধমকি যায়,
কি লাখ টাকার মালিক বানাইতো? আমার বিল্ডিং দেখছ 10 তলা বিল্ডিং, কোটি টাকার মালিক না হইলে এই বিল্ডিং বানাই না। কহ কত যে দোয়া করলি লাখ টাকার, এই দোয়া দিয়ে তোমার কোনো কাম হইতো না, এটা ডিমোশন হইব দোয়া। কহ না ওই আপনার লগে যে ভাঙ্গা টিনের ঘর, এবার আমার ফার্স্টে ভিক্ষা দিচ্ছে, আমি তার লেগে এই দোয়াই করছি। আপনি ফার্স্টে দিচ্ছেন, দোয়া তো এইটাই করবো, যেমন টাকা এমন দোয়া। কথা ঠিক আছে না? বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বাইর করে দিয়ে কব্বা থাক, এই দোয়া করিস একটু বাড়াই, এই দোয়াটা। আপনারা যেমন আওয়াজ দেন, যেমন আওয়াজ তেমন ওয়াজ হইব। চলব? আমি যদি এমন জানতাম যে আমার এত পরে মাইক দিবেন, আমি আরেকটা মাহফিল রাখতাম। আপনার রাইতটা কাইট করে দিয়ে এরপর আমার এনে দিয়েছেন তুই গরু বলে আনছে 1 লাখ টাকা দিয়ে, তো 12:30 বাজে কি আপনারা আসেননি ইনশাল্লাহ? মাশাল্লাহ, এই গান যখন হয় তখন দিয়ে একবারে সামনের কাতারে মুসল্লি থাকে, ওয়াদের ভিতরে থাকলে কি আজ কিন্তু অনেক জিকির আজকারও করছি না, খুতবা দুরূদ শরীফও পড়ছি না একবারও। হুজুর ঠিক না? আমি কিন্তু একবার দুরূদ শরীফ এখনো পড়ি নাই। আমি চিন্তা করছি এখন যদি আমি জিকির আজকার দুরূদ শরীফ পড়া কথা যদি আপনারা যাই জ্ঞান আমি চিন্তা করি একবারে দুরূদ শরীফ পড়া জিকির আজকার কইরা সালাতু সালাম দিয়ে তাবারুক লইয়া মুনাজাত করে তারপর বাড়ি যাও। কি করেন আপনারা? রাজি আছেন না ইনশাল্লাহ? ঠিকও কয় না, দুই একবার এমন রয়েছে পাতে না। রাজি আছেন না ইনশাল্লাহ? দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন যারা প্রাপ্ত বয়স্ক, আপনারা মনে কষ্ট নিয়েন না আমার কথা শুনলে, কারণ আমার বয়সটা বুঝেন আপনারা, সেংরা বয়স। কারণ আমি মা ঠিক রাখার লাগিয়া আমি কত রকমের কথা কম লাগবে, কি করতাম কইতে দেন। যতক্ষণ পর্যন্ত ওয়াজ করছি আপনারা ওয়াজটি বুঝছেন না, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আরেকটা কথাই ধারাবাহিকতাটা তাই না, ইমানদারের মৃত্যুর কথাটা বইলা দিয়েছেন আমরা কামছে মতের কথা স্মরণ করে কানলো লাভ আছে, কথা কয় না লাভ আছে নি? নবীজি কইছে দৈনিক যে ব্যক্তি 20 বার মরার কথা স্মরণ করব। সভাপতি কোনটা কই? সভাপতি আমরাও কানছে মারহাবা কয় না তো? মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি পাওয়া গেছে। কইরাম আমরা বইলে তো আমার ওয়াজ করতে কি, কিন্তু আপনারা তো আমার দিছেন শেষ রায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন। আপনারা আসতে কইছেন আমিন, আর জোরে কোনা আমিন। না আমি শুনছি, ওই আমি ইমাম সাহেব হুজুরে কইছিলাম, হুজুর ইয়া জসিমউদ্দিন মুজাহিদি সাহেব উনি আমার থেকে বয়সে বড়, এলেমে বড়, ওয়াজের মাঠেও বড়, ওনার নামটাও ফরে দিয়েন, আমার ফরে দিতে চাইলে ফরে দিয়েন। হুজুর এবার মা মানা কেটা বলে বাইবুল দিয়ে বলে দিয়ে লেছে নামটাও ফরে দিয়েছে। আমি কইলাম যে না, যদি আবার মনে কষ্ট বা করে দিই, এই কষ্ট বলে হ্যাঁ কী করবেন আপনারা, দিয়ে লাইছেন। তবে ভবিষ্যতে আমার নাম না, আমি আবার যত ভাইরাল হুজুরি হোক এটা মনে রাখবেন, এলাকায় যদি একবার একদিনের বয়সে বড়, এলেমে বড় যদি আলেম থাকে, এরার নাম আগে উপরে দিবেন, এরপরে ভাইরাল সাইরাল যা আছে এটির নাম নিচে দিয়ে দিবেন। কথা কি বুঝতেন না? আপনারা এটা হাসেন আর যা করেন, আপনারা এডি করে পরে আমরার বদ্ধ তলে ফালাইবেন। আমরা যারা ছোট আমরার বদ্ধ তলে ফালাইবেন। বেটার মনে যে কষ্ট গেছে, বেটার যদি মন থেকে আমার একটা বদ্ধ দিয়ে তখন আমার কাম সারা, আমার কাম সারা, ঠিক না? এর লাগে আপনারা একটু আমার লাগে দোয়া করবেন, করবেন ইনশাল্লাহ। কারণ বেটার বদ্ধটা খাইতে জায়গা যদি বদ্ধটা দিয়ে থাকে, কারণ বেটা আমার সিনিয়র, সব দিক থেকে সিনিয়র, এর লাগে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। আমিন কর একবার, আসতে আমিন করছি বেটা। আমি কইলাম না যেমন আওয়াজ হইব তেমন ওয়াজ হইব, যেমন টেহা এমন দোয়া হয়েছে, আপনার আওয়াজ যেমন ওয়াজ এমন। একবার ডান হাত তুলে জোরে কন্তা আল্লাহু আকবার। বিরিয়ানি খাওয়ানোর বল অনেক কমছে না মোটামুটি, তাহলে বলটা আর একটু কমাই দিতে হবো। দুইটা হাত তুলা কন্ত ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কন ইয়া ওলি আল্লাহ। গজল করে সময় পার করবো নি, আমার কাছে সময় আছে। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, ওরে তোমারে না দেখলে আমার মনে লাগে ভয়রে। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, ওরে কদম ডালে বৈশারে দয়াল বাজাও নামের বাঁশি, ওরে সুর শুনিয়া পাগল হইয়া চুইটা চুইটায় আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। কেউ নাম লইছি না কোনো মুর্শিদের, কারণ একজনের নাম লইলে আরেকজন রাগ করে।
বহুত জায়গা দেখছি এক ফিরের নাম লইলে আরেক ফিরের মুড়িতে রাখ ফিরে এলাকা মুর্শিদ কই এটাই বালা যার যার মুর্শিদের উপরে পড়বো। কারণ আপনার এলাকায় বড় বড় আল্লাহ আছে, ইন্ডিয়া হজরত রিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এদিক দিয়ে হজরত ফরহাদ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। ও আমার দাওয়াত দিছে 23 ফেব্রুয়ারি ফরহাদ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার, ইনশাআল্লাহ যাইয়েন ওয়াসেন হুনাইম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এবারে চিপটা বেড়ায় না, আবার শাস্তি করছে আমি আরো জোরে কোন আমিন। তাহলে এবার আসবেন ইমানদারের মরণ। ইমানদারের মরণটা কি বেঈমানের মতো? তুমি একটু শেয়ারটারে একটু সাইডে রাখো, রাখে তুমি একটু নিচে বইও, এই কারণ তোমার লাগে পিছনে 2-3 জন দেখে না, আবার তুমি ফোলাফাইন মানুষ মোটামুটি শেয়ারে বইলে এটা একটা বেআদবের মতো বোঝা যায়। তুমি আদববান, কিন্তু এটা বা আদব বা এলেম আল্লাহ নবী কইছে নিরাল বইও কেমন। আমি আদবের ব্যাপারে খুব সচেতন না, আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও, কামিন কর না। আমরা কবির ভাই কিন্তু ভালো মানুষ, কবির ভাই না হ্যাঁ কিন্তু ভালো মানুষ, এই মোটামুটি সিধা নিরাল নারাল বইও তাই এমনি ঠিক আছে বেড়া মানুষ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এ মুসলমান, আমার নবীর চোখ মুবারকে পানি, কিন্তু ঠোঁট মুবারকে তাবাসসুম মুস্কি হাসি। এবার বলেন আমার নবীর কান্না, আমার নবীর হাসি, এই দুইটার মধ্যে দুইটা হাকিকত আছে না নাই? কথা কয় না, হাকিকত আছে না নাই? ও বন্ধুরে, আমার নবী নিজ থেকে কোনো কিছুই তো করতেন না, কারণ আমার নবী যা করতেন স্বয়ং আমার আল্লাহ তাআলার নির্দেশে করতেন। আমার নবী যখন যা করতেন, আমার আল্লাহ তাআলা নবীর কর্মটারে উম্মতের জন্য ধর্ম হিসেবে রূপান্তরিত করে দিয়েছেন। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী গো, ও গো দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, বেঈমান তো কষ্ট পায় মরব গো নবী, তাইলে ইমানদার কেমনে মরব? আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী আমার কই উম্মত, ইমানদারের কাছে আজরাইল আইবো 4 বার, কিন্তু 4 বার রূহ কবজ করতে পারতো না। ও বন্ধুরে, জানেননি কেন পারতো না? ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত আসেনি, আসেনি। এ মুসলমান, যখন বান্দার ওই তওবা গাছের পাতাটা চিরা পইরা যায়, বান্দার হায়াত শেষ হইয়া যায়, কিন্তু আজরাইল বান্দার সামনে চইলা আসে। আজরাইল প্রথম হামলাটা দিব আপনার বুকের মধ্যে, বুকের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল কেন বান্দার বুকের মধ্যে হামলা করো? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বুক দিয়া বান্দার রূহ বাহির করা যাবে না। আজরাইল ফিরে যাবে আল্লাহ তাআলার কাছে, আবার প্রেরণ করা হবে, এবার বান্দার চেহারা বরাবর আক্রমণ করা হবে। বান্দা তো ইমানদার, বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন 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 রূহ বাহির করা যাবে না? বলে বান্দা ইমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সাজদা দিয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার বান্দার ডান দিকে হামলা করা হবে, বান্দার ডান দিক থেকে জবাব আসবে, রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে আছে তার পিতামাতার খেদমত, এই পিতামাতার খেদমত আজরাইলকে বাধা প্রদান করবে, বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক থেকে হামলা করা যাবে না। বলে কেন 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 হামলা করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা। ও আল্লাহ গো, বান্দার রূহ কেমনে কবজ করতাম? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দার রূহটা কবজ করতে হইলে অপেক্ষা করা লাগবে, কারণ যারা ইমানদার, যারা মুসলিহ, যারা সালেহ, ওই সালেহীন বান্দারা ইন্তেকাল করার সময় কালিমা নসিব হয়। আপনারা বলেন ইমানদার বান্দা মরার সময় কালেমা পড়ে মরে, এই বিশ্বাস আপনারা সবার অন্তরে আছে না? না এই মিয়া, মরার সময় কালেমা নসিব হোক আমরা চাই কিনা? তো সুদ যদি খান কালেমা পড়ো আইব, গোস যদি খান কালেমা আইব, পরের হক মাইরা খাইলে কালেমা মুখ দিয়ে আইব, মানুষের জমি দখল করে খাইলে কালেমা মুখ দিয়ে আইব। তা আমরা সমাজের ভিতরে দেখবেন এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এই গোসকুটি হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার হকদারের মাতাব্বর বানা। কথা কয় না, আছে না নাই? আসেনিও অনমাত্র না। সভাপতি সাহেব আছে না? এরাই চান্দা দেয় বেশি। হ্যাঁ, আমি এটার প্রমাণ পাইছি। আমি এক এলাকা, যে কোনো এলাকার নাম কম যেত না, নাম করলে পরে ফুচা দেবো গা। আমি কিনা কিরি এবার দিয়ে এলাকার একবার ন্যাশনাল সুৎকু বেড়া যদি সভাপতি বানাইলি, সাত ডালাই সুমের অর্থে সব বেড়া দিছে।
কথা কয় না কিরে বেড়া দি আজীবন খাইলো গোশ পরের হক মাইরা মাইরা খাইলো বেড়া দি সেক্রেটারি বানাইলি এসিডি না দিছে কথা দি কয় না আসিনিও সমাজ নষ্টের মূল অধপতনের এই কারণ হইল এইটা আবার এখন বেড়াইতে খায় না তো সুদ ঘুরে লেছে তো বাড়িতে কিস্তি বেরিয়েতে কথা কন না কেন আপনারা এই যেমন কি সুদ আছে না নাই বেরিয়েতে ব্যবসা করে সুদের আসেনি সুদের আবার আর একটা নতুন পদ্ধতি চালু হয়েছে এই পদ্ধতিটা কি এলাকাতে মানুষ সুদখোর করবে দেখি এলাকাতে সুদের ব্যবসা করে না 10 লাখ 20 লাখ নিয়ে ব্যাংকে নাম দিছে এটার FDR নাম কি 10 বছর যদি 10 লাখ থাকে 10 বছর পরে এটা হইব 20 লাখ এটা কি হালাল নাকি নাম দিছে মুনাফা কবর এমন খেসা খেসব আবার আরেকটা সুদ আপনার বউ ফার্ম দিয়ে খাওয়ায় বলে হুজুর এটা কোনটা দেখবেন আপনারা কব তুমি যা কামাই করো সব দিয়ে তুমি খরচ করে লাও আমরা আবুজ্জাটার ভবিষ্যৎ আছে না তুমি যদি টিয়া পয়সা সব শেষ করো তখন আপনার একটা করাইব DPS করায়নি জোরে কয় না কারণ অনেকে করে রাখছে কি আপনার কথা কন না আছে না নাই এটি দিয়ে আপনি আপনার জিভুতের ভবিষ্যৎ করে দিবেন আর আপনার জিভুতে আপনার ভাত খাওয়াইব এই চিন্তাও করেন জি না এ ফুতে মা বাপের রাখতে এ ফুতে মা বাপের আলাদা করে দেয় এ ফুতে মা বাপের বিয়ে করানোর পরে বউ কইছে মা গো তোমরা 2-3 ভাই তুমি একা কিনলে খাওয়াও তখন দিছে তো আলাদা করে এক সপ্তাহে করে এক সপ্তাহে করে এক সপ্তাহ আরেক করে কথা দি কন নাম নেরা আছে না নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন ও বাবা যদি এমন হারাম খাই তাহলে ইমানদারের মতো মরবনি বান্দার রুহুটা কেমনে কবজ করব বেঈমান বান্দা তো বড় কষ্ট পাইছে আঘাত পাইছে কিন্তু ইমানদার বান্দার সামনে আইসা আজরাইল ফেরেশতা অপেক্ষা করবে বান্দা কখন জবান দিয়ে কালেমা পড়বে ওই কালেমার বাতাস যখন বের হবে ওই বাতাসের সাথে বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে হায়রে মুসলমান ও আমার মনে অন্ধ হরিপুর কবরবাসীর স্মরণে যুবক বিন্দুর উদ্যোগে 16তম সুন্নি সম্মেলনে এই মরহুম হাজী সনমিদা ঈদগাহ মাঠ প্রাঙ্গণের জান্নাতের বাগানের ভাই বাবারা এই ব্যক্তিটার যখন রুহুটা কবজ করব বান্দা এত কষ্ট পাবে না বেঈমান যত কষ্ট পাইছে নবী গো কেন বলে একটা ছোট বাচ্চা দুধের জন্য যখন কান্নাকাটি করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন আরামে আরামে ঘুমায়া যায় ইমানদার বান্দা এমন আরামে ঘুমায়া যাবে বান্দা মৃত্যুর খবর টের পাবে না বলে কেন কেন কারণ বান্দার ঈমানের দৌলতটা বেশি ছিল আমলের দৌলত বেশি ছিল ঈমানের দৌলত যদি না থাকে আল্লাহর কসম কবরে যাইবা আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না ঈমানের দনে ধনী হও ঈমানের দন বড় দন ওই ঈমান যদি তাজা না থাকে রে 5 ওয়াক্ত নামাজ পড়া কপাল কালা বানাইবা ওই ঈমানের দৌলত যদি না থাকে আমার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবা না হায়রে আর রূহ যখন কবজ করবে ঈমানদার বান্দার রূহটা ডাক দিয়া বলবে রে আজরাইল আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে তাইলে তুমি তো আমার জন্য আরামদায়ক জায়গার জন্য তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা জানো নি রে মুসলমান এমন ইমানদারের কবর বড় সুন্দর হবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে 4 প্রকার জান্নাতের পানি পান করাইব নবী গো 4 প্রকার পানি কোনটা আমার নবী কয় 1 নাম্বার সারাবান তাহুরার পানি 2 নাম্বার কাউসারের পানি 3 নাম্বার জান্নাতের মধু 4 নাম্বার জান্নাতের দুগ্ধ পান করাইব নবী গো
আমরা তো ঈমানের দৌলতে ধনী হইতে পারি নাই, আমরা কোন দৌলত দিয়ে আমাদের জীবন মরণ কবর হাসর মিজান সাজাইমু? আমার মনি অন্ধের বাবা, এ পদ্মার অন্তরালের মা, শোনো গো, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর বান্দারা, ঈমানের দৌলতে জীবনটারে সাজাও। কবরে শান্তি, মরণে শান্তি, হাসরে শান্তি। অনেক মানুষ দামি বিল্ডিং বানায় কিন্তু ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ আইনা ঘুমান লাগে। কিন্তু অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়িরা রাত্রবেলা কোন রকম বাতরা খায়া ঘুমাইলে ঘুম লাইগা যায়। ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। হায়রে মনে করে মনি অন্ধের যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মা বাবা তোমারে মানুষ করতে যাইয়া ইমানে কত বাধাগ্রস্ত হয়েছে, নামাজটা ঠিক মতো পড়তে পারছে না। তোমার আব্বা আম্মা ইবাদতটা ঠিক মতো করতে পারছে না। হায়রে আমার বাবা, ও আমার জান্নাতের বাগানের বয়স্ক মানুষেরা, আম্মা আব্বাটা কবরে কেমন আছে তুমি একবারও তো খবর লইলা না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না। আরে কবর দেশে খবর লইলি না। হায়রে যুবক ভাই, তোমার আব্বা তার জীবনটারে পানি বানাইয়া নিজে কোনো ভালো জামা কাপড় পরছে না। ঈদের দিনে পুরান জামা কাপড় আব্বা দান পরছে, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি প্রশ্ন করতা, কি গো আব্বা, আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। সন্তান অভাবের কথা বলতো না। এখন তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জানতো অন্ধকার কবরে। এ সন্তান স্কুলে যাইতে, মাদ্রাসায় যাইতে তোমার আব্বা আম্মা 10-20 টাকা কাপড় রাস্তার মধ্যে বাইন্ধা রাখতো, মা তোমার টাকাটা দিয়া দিছে। ওই মা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে, তোমার মায়ের কাপড়টা ফিরা থাকতো। ওই মা জননী অন্ধকার কবরে। এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। ওই মা অন্ধকার কবরে। কিন্তু এমন অনেক সন্তান আছে, আম্মা বই সন্তানের
জন্য তার এই জীবনটারে নাশ কইরা ফেলছে। কিন্তু সন্তান বিবাহ করার পরে মা বাপরে আর বাদ দেয় না। আমি কই মুরে সন্তান, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে ধমক দিয়া থাকো, আম্মা আব্বারে বাত না দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। অনেকে চিন্তা করে হুজুর মাফ চামু দূরের কথা, দুই ঈদের সময় তো মা বাবার পা ছুঁয়া সালামই করি না। আমি বলবো রে এ মনিয়মদের যুবক ভাই, মুরব্বী বাবা, মা বাবার পা ছুঁয়া সালাম করো না। আর আল্লাহর নবী তো এমনও শিখাইছে রে সাহাবাই কেরাম, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার ৬টা মাদ্রাসা, আমার মাদ্রাসাগুলার মধ্যে অনেক ছাত্র পড়ালেখা করে। আমার আল্লাহ তাআলা আমার যে সম্মান দিছে একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ার সময় ওয়াজে শুনছিলাম, শোনার পরে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার যে সম্মান দিছে, আমি এই সম্মান পাওয়ার যোগ্য না। আমি সবার কাছে আবদার করব, অন্যায় করো আর না করো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, দাম কমবে না। আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে তোমার সম্মান কমবে না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, আম্মা আব্বা কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই। আমি তোমার কাছে আবদার করব রে বাবা, আম্মা আব্বা যদি কবরে থাকে আখিরি মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এই দোয়াটা পইরা চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানেরা, এ নবীন উম্মতের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, একে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আগামীকালকে যখন দেখবা এলাকার কোনো দোকানে বৈশা কোনো বয়স্ক মানুষ বলতেছে, হ্যাঁ স্বামীনরা দারোয়া শুই না আমার ফুতে বাড়িতে আইসা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি,